তো শয়তান আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করে লইছিল, আল্লাহ আমি কিছু চাই আমার দেন। তিনটা জিনিস মঞ্জুর করাইছিল। কয়টা বলেন? কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, লম্বা হায়াত চাইছে, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাইছে। আল্লাহ কইছে যা, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম যা। এখন শয়তানের চিন্তা হইলো আমি যে দুনিয়ায় যাব, আদমের তো সন্তান হবে কোটি কোটি শত শত কোটি, তা আমি যে যাই বলবো আয় খেলা হবে, আমার কর্মী লাগবো না? তো শয়তান কয় আল্লাহ আমারও সন্তান দেন আদমের মতো। দুই নাম্বার আবদার। তাহলে শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছ? জোরে বলেন না, আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। তাইলে মিয়া তুমি তো শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি চাও খাজার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। এই যে আমরা বলি না শয়তানের বড়টা, এই লিস্টের 1 নাম্বার নাম পাইছি, এটা লিস্ট করে রাখবি, বলা পাইনি, এগুলো কাজে লাগবে ভবিষ্যতে। যে শয়তানের বড়টা কে কে আছে, ওইটা হলো একটা, যেটা বাবার কাছে আর খাজার কাছে যায় বাচ্চা চায়, ও শয়তানের বড়টা। কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? তো এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে ওই গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু আরেক হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার একটা উপায় শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সেই গুনাহ কি? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শুরুতে সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওখানে একটা গুনার কথা আছে। আল্লাহ বলেন এক ধরনের গুনাহ আছে। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। কি ঘিরে নেয় মানে? মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা যে গুনায় নিয়মিত সে জড়ায় ফেঁসে গেছে, ছাড়তে পারে না, যে গুনাহ নিয়মিত করে। এখন সেই গুনাহ কোনটা? সেই গুনাহ আমার একটা হইতে পারে, আমার এই ছোট ভাইয়ের একটা হইতে পারে, এই বড় ভাইয়ের একটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ দেখলে আমাদের যে অনুভূতিটা জাগে সেটা হচ্ছে এই সমাজে এমন কিছু গুনাহ আছে যে গুনার মধ্যে অনেক মানুষ জড়ায়া, তার মধ্যে একটা তো এমন যে গুনায় এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। জুয়ানও জড়িত, বৃদ্ধ জড়িত, পুরুষও জড়িত, নারীরাও জড়িত। আমার মতো এমন লিবাসওয়ালা তিনিও জড়িত, আবার আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোন পীরও জড়িত, কোন মুরিদও জড়িত, কোন ইমামও জড়িত, কোন মুসল্লিও জড়িত। আফসোস এমনকি ওই গুনার মধ্যে কোন বাচ্চাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা বলবো আর পিছন দিয়ে একটা খোসা লাগাবো, পারলে অস্বীকার করেন। আমার খোসা কি? যেন আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে কিছুক্ষণ পর বলছেন না, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তা আমি এটা তর্জমা করি, পারলে অস্বীকার কর, পারলে অস্বীকার কর। তা আমিও মাঝে মধ্যে বলবো পারলে অস্বীকার করেন। এই মোবাইলের গুনায় সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে। আরো 3টা গুনাহ আছে, 2টা পুরুষ আর 1টা নারীদের। এই সমাজের অধিকাংশ পুরুষ এই 2 গুনায় জড়িত। এর মধ্যে একটা হচ্ছে দাড়ি কাটার গুনাহ। এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুনায় জড়িত, পারলে অস্বীকার করে। এই সমাজের আরেকটা অধিকাংশ পুরুষ যে গুনায় জড়িত সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত, পারলে অস্বীকার করে। 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী, অন্য নারীর কথা বলছি না, তারা তো আছেই, কিন্তু অধিকাংশ পর্দানশীল নারী। ও মা বোন খেয়াল করেন, আমাদের বলতে ইতস্ত লাগে, কি মনে করেন আল্লাহ জানে, কিন্তু আপনাদের কাছে অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি। মা রে, বোন রে, আমার কলিজার টুকরা সন্তানেরা,
আমাদের দায়িত্ব, তাই বলতেছি, কষ্ট নিলে মাফ করে দিও। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুণাটাই জড়িত। কি সেটা? সেটা শোনার আগে আগে পর্দার বিধান শরীয়তে যা আছে কোরআনে, এটা একটু দেখেন। 18 নম্বর পারার সূরাতুন নূর পুরুষদের পর্দা সম্পর্কে আল্লাহ 30 নম্বর আয়াতে বলেছেন। মেয়েদের পর্দা নিয়ে আল্লাহ 31 নম্বর আয়াতে বলেছেন। সেই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন পর্দার মূল প্রাণ এই কথাটা, এটাই পর্দার মূল, মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করুক। কাজেই কোনো নারী তিনি যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি নিজের ঘরের কাঁথাটা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি আপনারা যে বিছানায় বসে আছেন এইটা গায়ে জড়াইয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক রং বেরঙের টাইট ফিট ডিজাইনওয়ালা এমন বোরকা যদি পরে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে আরো ওপেন করে। এর এক জ্বলন্ত প্রমাণ দেই আপনাদেরকে। কাটাবন বোরকার দোকান আছে বড়, আমি তো প্রতিবেশী না, আমি ভালো জানি। আমি আবার ভালো করে দেখছি যে বলি যে এখন আরো ডর লাগতেছে, বেটার নাম পাল্টায় আমার ধরে কিনা। পরে চিন্তা করছি ছবি একটা ওটাই আরাম। বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বলেন বোরকার দোকানের নাম? অবাক করা ব্যাপার। শরীয়ত বলে বোরকা হচ্ছে ফ্যাশন ঢাকার জন্যে, আর ওরা বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন। এটাই তো আমাদের দাবি যে আজকালকার বোরকা ফ্যাশন ঢাকে না, আজকালকার বোরকা দিয়ে ফ্যাশনকে ওপেন করা হবে। তাহলে এটা পর্দা কিভাবে হবে বলেন? এজন্য বলি অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত, অথচ সে মনে করতেছে পর্দা করতেছে। ও মা, বোরকা পরবেন ঢিলে ঢালা। আলেমের ওয়াইফ, আলেমের মেয়েরা কি বোরকা পরে দেখেন যায়, ওগুলো অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। কয়টা গুনাহ বললাম? টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা আরেক জায়গায়। এই গুনাহগুলা যারা করছেন এদের মধ্যে অধিকাংশ পাবেন যারা এই গুনাহগুলোকে গুনাহ মনে করে না। আমাদের বড়দের কথা হচ্ছে গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক। গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো মারাত্মক। বলেন বলেন, কথা বলেন একটু আমার সাথে। আলহামদুলিল্লাহ। কেন সেটা? কেনটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কেন গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বেশি মারাত্মক অপরাধ? কেন? কারণটা কি? দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছেন না ভাগ, তো শয়তান আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করে লইছিল। আল্লাহ আমি কিছু চাই, আমার দেন। 3টা জিনিস মঞ্জুর করাইছিল। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, লম্বা হায়াত চাইছে, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাইছে। আল্লাহ কইছে যা, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম যা। এখন শয়তানের চিন্তা হইলো আমি যে দুনিয়ায় যাব, আদমের তো সন্তান হবে কোটি কোটি, শত শত কোটি, তা আমি যে যাই বলবো আয় খেলা হবে, আমার কর্মী লাগবো না? তো শয়তান কয় আল্লাহ আমারও সন্তান দেন আদমের মতো। 2 নাম্বার আবদার। তাহলে শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছ? জোরে বলেন না, আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। তাইলে মিয়া তুমি তো শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি চাও খাজার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। এই যে আমরা বলি না শয়তানের বড়টা, এই লিস্টের 1 নাম্বার নাম পাইছি। এটা লিস্ট করে রাখবি, বলা পাইনি, এগুলো কাজে লাগবে ভবিষ্যতে। যে শয়তানের বড়টা কে কে আছে, ওইটা হলো একটা, যেটা বাবার কাছে আর খাজার কাছে যায় বাচ্চা চায়, ও শয়তানের বড়টা। কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? আরো একটা সূক্ষ্ম বিষয় শোনাই আপনার করে।
এই যে বাবার কাছে বাচ্চা চায়, মরা বাচ্চা চায় না জিন্দা বাচ্চা চায়? হ্যাঁ, জিন্দা কথা কয় ডরাই গেছে। আরে হ কন কি, তো কত বড় মাথা মোটা, চিন্তা করেন। ও জিন্দা বাচ্চা চায় মরা বাবার কাছে, ওর মাথা আসেনি কিছু, চিন্তা করছে? জিন্দার কাছে জিন্দা চাই তো তাও একটা মানায় নিতাম, জিন্দা চায় কার কাছে? কেইসা মাথা মোটা? আমি বলি মাথা মোটা না হইলে কি আর দেওয়ানবাগির কাছে যায়? কি দেখে গেছে? শুধুই পেটটা দেখে শান্তি, আর কিচ্ছু নাই। আর বুঝি পেট। কয় জিনিস মঞ্জুর করাইলো শয়তান? দুইটা। দুইটা পায় কয়বার খেলা হবে? ওর মতে কইছে সূরা আরাফ আয়াত 16, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যাদের কারণে আমারে তাড়াইছেন, সুযোগ যেহেতু দিছেন, এবার ওগুলো লগে খেলো, মরা যেই রাস্তা দিয়ে জান্নাতে আসবো ওখানে আটকায় দেবো করে। এটাই খেলা শয়তানের। এইবার কয় আল্লাহ লড়াই তো হবে বাহিরে, কিন্তু একটু ভিতরে চক্রান্ত করুম না? কি করতে চাস? বনি আদমের ভিতরে ঢুকে একটু কাম করতে চাই, ভিতরে ঢুকুক। তার লাগে যা ঢুক যায়। তো নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়, ধোঁকা দেয়। কয় জিনিস পাইল শয়তান বলেন না? পাওয়ার আছে, সাবাস। শয়তান যখন তিনটা মঞ্জুর করাইছে, এখন আমার বাবাই বৈশা বৈশা কান্দে। বাবাকে, অনেকের বাবা তো আবার চিড়িয়াখানায় থাকে, এর লেগে শিখাইলাম। একটা আছে না মোটা মোচওয়ালা, ওটা লম্বা সময় চিড়িয়াখানায় আসছিল, হঠাৎ পিছনের দিকে তাকায় দেখো লেজ নাই। আতায় আর চিন্তা করে লেজ গেল, এরপর দেখে মেরুদণ্ড সোজায় যেতেছে। তো সোজায় একদম পুরা মানুষের মতো সোজা হইয়া চিড়িয়াখানার যে খাসার যে গেট আছে, গেটের কাছে যাইয়া বলে, আই এম জাফর ইকবাল। হাসে কেন দাও? কিন্তু আমরা জঙ্গল থেকেও আসি নাই, আমরা বানরের ছেলেও না, আমরা জান্নাত থেকে আসছি, আমরা নবী আদমের সন্তান। ঠিক আছে? শয়তান সব পায়া গেল। আমার বাবা বসে বসে কান্না করে, না হারে আমার সন্তানের কি হবে এখন? আরে তুমি আসিলা কই মিয়া? এতদিন শুনতাম বক্তা গো দেরি হয়, অনেক গো দেরি হয়। বক্তা গুলোকে থেকে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। খেয়াল করে হযরত আদম বলেন, আল্লাহ শত্রুকে তো সব দিয়ে দিলেন, আমাকেও কিছু দেন। তো আল্লাহ জানাই দিলেন, জানা আপনারও একটা দিলাম। বলে কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠাইয়া দিব 10টা। গুনাহ করবে ও একটা, উঠবে গুনাহ একটা, উঠবে কয়টা? নেকি একটা, উঠবে কয়টা? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বসে বসে কান্না করে। কি কান্দেন কেন? আমার সন্তান নেকি একটা করলে 10টা দিবে না, নেকি করলে না, গুনাহ তো চালু থাকবে। এসা না পড়ুক, ফজর না পড়ুক, 3টা পর্যন্ত ফেসবুক ঠিকই চলবো। তারে আল্লাহ কয়, আরে কি ডরাইছে শয়তান রে। ঠিক আছে ডরাইয়েন না, আরেকটা দিলাম লন। বলে কি? বলে আমি আমার বান্দা মানে আপনার সন্তান রে ফেরেশতা দিয়া চারদিক দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দেবো, যেন কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি
ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইরকম শয়তানকে তাড়াইয়া দেয়। আমার বাপে তাও বসে বসে কান্দে। এখন কান্দেন কেন? ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে। এর সে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, এরপরও তো ধরা খাইছি। কারণ হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা ওয়াসওয়াসা, আগে ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, রিমোট কন্ট্রোলে আসার পর ওয়াসওয়াসা বোঝানো সহজ হয়ে গেছে। ঠিক দিয়ে কাম সারে। তো আল্লাহ কয়, হারে চাইছিলাম একটা স্পেশাল আমার, এটা আমার কাছেই থাক, আমি গফফার, আমার একটা স্পেশাল সুযোগ, জান জান ওই স্পেশাল সুযোগটাও আপনারে দিয়ে দিলাম, ওইটা নিয়েই দুনিয়ায় জানগা। বলে কি সেটা? বলে আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে করতে জীবন পার, শেষ সময়ও যায়ও যদি কয়, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দেন। আমার বাবা এইবার হাইসা দিছে, কাহা এইবার খুশি, মাফ যদি কইরাই দেন তো আমার কোনো টেনশন নাই। কিন্তু বাবা না হাসি দিছে, শয়তান লাভ দিয়ে উঠছে। হ্যাঁ কয় কি সব মাফ করে দিব? তো সব মাফ করে দিলে আমারও ওই 3 সুযোগ দিয়েছেন ঘোড়া টিপের, কোন কামের লেগে আমি এটা তো করুম কি? ওই পোলাপাইন কথা কোত্থেকে আনছি মনে আসেনি? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বড়। কেন? ওই কেনর জবাব দিয়ে এই গল্প শোনাইছি। এইবার শোনেন কেন। শয়তান তখন দাঁড়ায় গেছে, আল্লাহ আপনার সন্তান তো, আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবে। তা আমিও বাটপার কব না, শোনেন। বলে কি? আমি আপনার বান্দারি দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, এমন গুনাহ করাবো যেন। ওলামারা তো পেরেশান হয়ে গেছেন, কি ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? তো খুঁজতে 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 ওলামারা বের করেছেন, সেই গুনাহ হইল যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না তওবা করবে। যেমন লিস্টে 1 নম্বর হইল বেদাত। বেদাত এমন গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। গুনাহ মনে করে করলে আর বেদাত হইতো না, বেদাত হয় সওয়াবের আশায় করলে। আপনি বলেন যে ওরস করে সে কি গুনাহ মনে করে? করে যে জশ্নে জুলুসের মিছিল বের করে সে কি মনে করে আমার গুনাহ হচ্ছে? না, সে তো করে সওয়াবের আশায়। তো তওবা কেন করবে সওয়াব করলে? শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত এটা। শয়তান চায় আমি আপনি এমন গুনাহ করি যে গুনারে যেন আমি গুনাহ মনে না করি। এই জন্য বলেছি গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ। কেন? গুনাহ করলে তওবার সুযোগ থাকে, কিন্তু যদি গুনাহকে গুনাহ মনে না করে তাহলে তওবার আর সুযোগটা থাকে না, রাস্তা বন্ধ হয়ে যায়। এই হলো গুনাহ। চিনলাম কোন গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা কোনটা? যা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। এখন আমরা বলেন, আপনারা বলেন, এই গুনাহ আমরা ছাড়তে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আমি তো চাই, সবাই চান। মাশাআল্লাহ, হাত নামা। খুব মনোযোগ দিয়ে শোনা যাবে না, কথা অল্প, কিন্তু এই অল্প কথা অনেক লম্বা সময়ের যে কথা আমি অল্পতে নিয়ে আসছি। এগুলারই হাসি তামাশা কইরা আরও কিছু মশলা মাইখা টেখা 3 ঘন্টা চালাইতে পারো, 3 ঘন্টা না আরও বেশি চালাইতে পারো। কিন্তু আমি খাস খাস কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি যেন সময়টা বাঁচে।